আমরা দিনাজপুর থেকে আসতেছিলাম, এত পরিমাণে আমাদের প্রবলেম ফেস করতে হলো যে আমরা ভেঙে ভেঙে একদম সৈয়দপুর পর্যন্ত এসে আবার এখান থেকে আমরা সিএনজি করে আবার রংপুর যেতে হচ্ছে। মানে এদের জন্য সাধারণ জনগণের এত পরিমাণে সমস্যা ফেস করতে হচ্ছে, মানে যা বলার মতোই না। গাড়ি চলাচল বন্ধ চলতেছে, তা জানি না, কিন্তু আমাদের তো অনেক কষ্ট হইতেছে ভাই। বিশেষ করে আমি তো ডাইরেক্ট গাড়িতে যাতায়াত করি, কিন্তু হুট করে এখানে আসি নামাই দিল। এখন এই যে আবার অন্য গাড়িতে আমাকে ধরতে হবে। আমার এই বাচ্চা কাচ্চা আছে, প্লাস মাল সামানা আছে, এগুলো নিয়ে আমি অনেক একটু ইয়েতে আছি। সব মিলে কি খুব খারাপ লাগতেছে, এরকম ছিল না আগে। গাড়ি একবার বন্ধ করছিলাম, যে বিষয়টা হচ্ছে যে রংপুর থেকে ডোমার পর্যন্ত লাল ফ্ল্যাগ একটা গাড়ি চলতো, 6টা চলতো। তারপরে একটা বাড়াইছে আর কি, বাড়ার পরে 4-8টা গাড়ি হয়েছে। 8টা গাড়ি হওয়ার পরে আমরা গাড়ি টোটাল বন্ধ করে দিয়েছিলাম। এখানে বন্ধ করে দেওয়ার পরে এরা সমাধান টানতে পারে নাই। আবার দেখা গেল যে দেবীগঞ্জ আরও 4টে গাড়ি বাড়াইছে ওখানে। বাড়ার পরে এইভাবে চলতে মাঝখানে মালিক সমিতিরা বাড়াইলো, রংপুর মালিক সমিতি, সৈয়দপুর মালিক সমিতি, এরা দুই পক্ষে মিলে দিলে বাড়াইলো। এটা আমি জানতাম না। আসলে আমার দেশের বাসা হচ্ছে চুয়াডাঙ্গাতে। আমি গতকালকে দিনাজপুরে মাহফিল শেষ করে আজকে যাচ্ছি রংপুরে। তো যাওয়ার পথে এখন আসছে ইজিবাইকে, এখান থেকে বাস পাওয়া যেত। এখন এখান থেকে চিতলি পর্যন্ত ইজিবাইকে যাওয়া লাগবে, ওখান থেকে আবার বাসে উঠে যাওয়া লাগবে। এই যে মানুষের একটা ভোগান্তি বা দুর্গতি, এটা তো আমরা জানতাম না। মানে এখান থেকে যখন বাদ যায়, এটা আমাদের জন্য যাওয়া সহজ হয় আর কি। গত 2 দিন থেকে আপনার রংপুর মালিক সমিতি এবং নীলফামারী মালিক সমিতির দুপক্ষের মধ্যে গাড়িকে কেন্দ্র করে সমস্যার কারণে বর্তমানে দিনাজপুর থেকে সরাসরি রংপুর গাড়ি চলাচল করতেছে না, যার দরুন যাত্রীর সরাসরি রংপুর যাওয়া বিঘ্নিত হচ্ছে। আমরা যেটা জানতে পারলাম, সৈয়দপুরের স্টাফগণের সাথে কথা বলে রংপুরের মালিক সমিতি এবং নীলফামারীর মালিক সমিতির তাদের ডোমা রোডে গাড়ি চলাচলকে কেন্দ্র করে গাড়ি কম বেশি হওয়ার কারণে তারা এই গাড়ি অবরোধ রাখছে। 10টা গাড়ি রংপুর জেলায় চললে ওরা 12টা গাড়ি এখানে চালায় জোরপূর্বক। এর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে নীলফামারী মালিক গ্রুপ এবং নীলফামারী জেলা মালিক সমিতি, রংপুর জেলা মালিক সমিতিতে এই পরিপ্রেক্ষিতে চিঠি প্রদান করে যে আপনারা আমাদের চাই 2টা গাড়ি বেশি করে জোরপূর্বক চালান। তারই প্রতিবাদে ওদেরকে চিঠি দেওয়া হয়েছে। তারপরে ওরা কর্ণপাত না করার পরেও জোরপূর্বক গাড়ি চালায়। যার গাড়ি রংপুর জেলার গাড়ি জোরপূর্বক যখনই আমাদের নীলফামারী জেলায় চালায়, তখন আমাদের শিডিউলটা বিপর্যয় হয়, বিভিন্নভাবে আমরা সমস্যার সম্মুখীন হই। তার পরিপ্রেক্ষিতে আমরা মালিক সমিতি, নীলফামারী জেলা মালিক সমিতিকে আমরা বলছি যে আমাদের শিডিউল বিপর্যয় হচ্ছে, আমাদের যাত্রী সমস্যা হচ্ছে বা আমরা যাত্রী পাচ্ছি না। তার পরিপ্রেক্ষিতে ওরা আবার চিঠি দেয় রংপুর মালিক সমিতিকে যে আপনারা বাড়তি গাড়িগুলো আমাদের জেলায় আপনারা চালাবেন না। তারপরে ওরা কর্ণপাত না করার পরেও ওরা জোরপূর্বক আমাদের এখানে গাড়ি চালায়। এই গাড়ি চলার কারণে আমার শ্রমিক মাগুরা উপকমিটির, নীলফামারী জেলার মাগুরা উপকমিটির আমার শ্রমিক প্রতিবাদ জানাইলে তাৎক্ষণিকভাবে রংপুর জেলা মালিক সমিতি ওদের গুন্ডা বাহিনী বা সন্ত্রাস বাহিনী 2 গাড়ি লোক আসার পরে, ওখানে আমরা সেই সময় ছিলাম না, আমাদের উপকমিটি মাগুরা শাখার সাবেক সভাপতি কবির ভাই এবং বর্তমান উপকমিটির আমাদের সাংগঠনিক সম্পাদক শফিকুল ভাইকে বেধড়ক মারপিট করে, এমনকি ওরা শস্ত্র নিয়ে আসছিল, দেশীয় অস্ত্র, এমনকি আমার শ্রমিকের মাথায় পিস্তল ঠেকিয়ে দেয়। দেওয়ার পরে ভয়ভীতি দেখায়, ভয়ভীতি দেখার পরে আবার আমার শ্রমিককে বেধড়ক মারপিট করে। তাৎক্ষণিকভাবে আমরা সংবাদ পাওয়ার পরে আমরা মাগুরা উপকমিটিতে আমরা ওখানে যাই। আমরা যাওয়ার কথা শোনার পরে ওরা মালিক সমিতি, রংপুর মালিক সমিতি ওখান থেকে ওরা চলে যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের এই শ্রমিকের সুষ্ঠু বিচার না হবে, ততদিন পর্যন্ত নীলফামারীতে রংপুর জেলার গাড়ি আমরা প্রবেশ করতে দেবো না শ্রমিকগতভাবে। আমি এটা আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা এই বিষয়টা ন্যাক নজরে দেখেন এবং মীমাংসার চেষ্টা করেন।